সবাই দলবদ্ধ হইয়া আমার বিরুদ্ধে দাঁড়াইছে। এখন বুঝতে পারছো আমি কতটা শক্তিশালী? কথা হইছে কি, মির্জাফররা কখনো নিজেকে মির্জাফর মনে করে না। তারা স্বার্থপর ও বেইমানি করার সত্ত্বেও নিজেকে সবসময় নবাব সিরাজউদ্দৌলাই ভাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মোরসালিন ওমরকে মিন করে কি বললো সেই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এবং বন্ধুরা, ওমর তার হেটার্সদের মিন করে কি ভিডিও বানালো সেই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, তার সাথে রয়েছে মনির অন ফায়ার। অ্যান্ড গাইজ, মানিক মিয়ার টিকটক আইডি ব্যান হয়ে গিয়েছে, তা তো আপনারা সবাই জানেন। এই বিষয়ে মুখ খুলেছেন এলেক্স সবুজ। তিনি কি বলেছেন সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা কথা বলবো মোরসালিনকে নিয়ে। বন্ধুরা, মোরসালিন ওমরকে মিন করে একটা ভিডিও বানাইছে, তো সেই ভিডিওটা তিনি কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। কথা হইছে কি, মির্জাফররা কখনো নিজেকে মির্জাফর মনে করে না। তারা স্বার্থপর ও বেইমানি করার সত্ত্বেও নিজেকে সবসময় নবাব সিরাজউদ্দৌলাই ভাবে। বন্ধুরা, তিনি এই ভিডিওর ক্যাপশনে এটা লিখেছেন, ভাগ্য কেন জানি মির্জাফরদের সাথে দেখা করিয়ে দেয়। বন্ধুরা, এবার কথা বলবো ওমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, ওমর তার হেটার্সদের মিন করে একটা ভিডিও বানাইছে, তো কি ভিডিও বানাইছে চলুন সেইটা তার আগে দেখে আসি। সবাই দলবদ্ধ হইয়া আমার বিরুদ্ধে দাঁড়াইছে। এখন বুঝতে পারছো আমি কতটা শক্তিশালী? বন্ধুরা, এই ভিডিওটি মূলত ওমরের একটা টিকটকার ফ্যান ওমরকে অনেকবার রিকোয়েস্ট করার পর ওমর এই ভিডিওটি বানাইছে। তো চলুন এই ভাইটি কি বলে তা দেখে আসি। তো ফাইনালি ওমর ভাই আমার কথাটা রাখছেন। অনেকবার রিকোয়েস্ট করার পর ওমর ভাই সেই আমার ভয়েসটা দিছে, আমার ভয়েসটা দিয়ে ভিডিও বানাইছে। অনেক রিকোয়েস্ট করছিলাম যে ভাইয়া আমি একটা আপনার কন্টেন্ট দিতেছি, আমার কন্টেন্টটা দিয়ে একটা ভিডিও বানান। অনেকবার রিকোয়েস্টের পর অবশেষে আমার কথাটা রাখলেন। অনেক খুশি হয়েছি ভাইয়া। তো আপনারা কন্টেন্টটা শুনেন। সবাই দলবদ্ধ হইয়া আমার বিরুদ্ধে দাঁড়াইছে। এখন বুঝতে পারছো আমি কতটা শক্তিশালী? আসলে ভাই অনেক ভালো লাগতেছে, অনেক। বন্ধুরা, মনির অন ফায়ার তিনি কিছু কথা বলেছেন, তো কি বলেছেন চলুন সেই ভিডিওটি দেখে আসি। কারো জীবনে চার্জার হবার আগে দেখে নেবেন তার কোনো এক্সট্রা পাওয়ার ব্যাংক আছে নাকি। ধন্যবাদ। বন্ধুত্ব এমন বানাও যাতে বন্ধুর বন্ধু তোমার বন্ধু হয় আর বন্ধুর শত্রু যেন তোমার শত্রু হয়। একা থাকতে শিখতে হবে। দুনিয়া বড়ই স্বার্থপর। নতুন কাউকে পেলে পুরাতন যাই ভুলে। বন্ধুরা, এইবার কথা বলবো এলেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা, মানিক মিয়ার টিকটক আইডি তো ব্যান হয়ে গেছে, এটা তো সবাই জানেন। তো এই বিষয়ে এলেক্স সবুজ কি বলেন চলুন সেই ভিডিওটা একবার দেখে আসি। মানিক বের তো বড় একটা আইডি ব্যান হয়ে গেছে, আমার খুবই কষ্ট লাগতেছে। কিছুদিন আগে আমি বাইকারদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাইছিলাম, যারা টিকটকে বাইকের ভিডিও দেয় তারা যেন অবশ্যই মাথায় হেলমেট পরে নেয় আর 80 কিলোমিটারের চেয়ে গতিতে যেন বাইক না চালা। এই একটা ভিডিও করতে গিয়ে অনেকের জীবন হারা। ভাই, ভিডিওর চাইতে আপনার জীবনটা অনেক বড়। হ্যাঁ, মানিক ভাইয়ের এত দিনের সাধনা, তার আইডিটা এই বাইকের ভিডিও করতে গিয়ে ব্যান হয়ে গেছে। আমার খুবই কষ্ট লাগছে। সবাই ভাইয়ের জন্য দোয়া করেন, তার আইডিটা যেন ব্যাগ আসে। আর আমিও দোয়া করি আমার আইডিটার মতো যেন মানিক ভাইয়ের আইডিটাও ব্যাগ আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।